আমি কিন্তু আপনাদের জগতের মানুষ। অনেকেই হয়তো নতুন, যারা আমাকে চেনেন না। আমি এক সময় আমার কর্মস্থল ছিল এই মাল্টিমিডিয়া। আমি এই মাল্টিমিডিয়া থেকে আজকে রাজনৈতিক অঙ্গনে একজন কর্মী হিসেবে আছি। শুরুতেই শুভেচ্ছা জানাই মাল্টিমিডিয়ার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমার প্রাণপ্রিয় সকল মাল্টিমিডিয়ার ভাই ও বোনদেরকে। একটি কথা না বললেই নয়, 24-এর গণঅভ্যুত্থান থেকে আজ অবধি প্রত্যেকটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইস্যুকে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করেছে আমাদের মাল্টিমিডিয়া। আমি আজকে আবেগ আপ্লুত। আমার এই ভাই এবং বোনেরা রাত কিংবা দিন, ঝড় কিংবা বৃষ্টি, প্রচন্ড শীত, সবকিছুকে অপেক্ষা করে শুধু দায়িত্বকে পালন করেছে। আমি আবারও ধন্যবাদ জানাই। মঞ্চে উপবিষ্ট আছেন জাতীয় নেতৃবৃন্দ, সকলকেই ধন্যবাদ জানাই। বলতে চাই একটি কথাই, খুব সন্নিকটে আমাদের নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামীর 5 বছরের বাংলাদেশের নাগরিকদের ভাগ্যের কি পরিবর্তন ঘটবে তা নির্ধারণ হবে এই নির্বাচনের মধ্য দিয়ে। যেভাবে বিগত দিনে আমাদের মাল্টিমিডিয়ার ভাইরা কাজ করে এসেছে, আমি আশা রাখতে চাই সামনের দিনগুলোতেও একইভাবে কাজ করে আসবে। কে ক্ষমতাসীন কে ক্ষমতাহীন কোনো কিছু দেখার সুযোগ নেই। শুধু রাষ্ট্র এবং জনগণের পক্ষে কাজ করার জন্য আমি জাতির বিবেক হিসেবে প্রত্যেককে উদাত্ত আহ্বান জানাই এবং বলতে চাই, যেভাবে জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় আমাদের সাংবাদিক ভাইয়েরা রক্ত দিয়েছে, কিন্তু জনগণের সাথে, দেশের সাথে গাদ্দারি করে নাই। সামনের দিনগুলোতেও একইভাবে বুকের তাজা রক্ত ঢেলে দিবে, কিন্তু কারো সাথে আপোষ করবে না। অনেক সময় দেখেছি টিভি চ্যানেলগুলো তাদের বিভিন্ন বাধ্যবাধকতার কারণে সম্প্রচার করতে পারে নাই। তাদের হাউজের মধ্যেই ঝামেলা হয়েছে, তাদেরকে টুটি চেপে ধরে রেখে দেওয়া হয়েছিল। গণমাধ্যমকে আমরা স্বাধীন এবং মুক্ত বাতাসে দেখতে চাই। সমালোচনা করবে গণমাধ্যম। যেমন কিছুদিন আগে আমরা দেখেছি একটা ট্র্যাজেডি প্রথম আলো এবং ডেইলি স্টারে, এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রথম আলো হয়তো তাদের কোন রিপোর্টে ভুল লিখতে পারে, কিংবা তার কোনো সংবাদ প্রচারে আমার আপত্তি থাকতে পারে, তাই বলে একটি ইন্টারন্যাশনাল মানের গণমাধ্যমকে এভাবে ধ্বংস করে দেওয়া যায় না। কাজেই বলতে চাই, আপনি পারলে আরো 10টা গণমাধ্যম তৈরি করেন এবং সঠিক নিউজগুলো জনগণের সামনে তুলে ধরেন। কিন্তু কোনো গণমাধ্যম ধ্বংস হয়ে যাক কিংবা কোনো গণমাধ্যমকে পুড়িয়ে জ্বালিয়ে কোনো ট্র্যাজেডি তৈরি করা হোক, সেটা আমরা চাই না। সর্বশেষ আমার একটি কথাই, প্রিয় ভাই, প্রিয় বোন, যেভাবে দায়িত্ব পালন করে আসছেন, এর থেকে আরো কঠিন থেকে কঠিন মুহূর্ত পার করতে হবে এবং দেশ এবং জাতির পক্ষে কথা বলতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।